জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে। আজ আরেকটি নতুন প্রবন্ধের পাঠ শুরু হচ্ছে। এটির নাম শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণ ইষ্টপথের সহায়িকা। আকাশে সূর্যের কাছে আমাদের ঋণের শেষ নেই। আমাদের জীবনী শক্তির মূল সূর্য। সূর্যহীন পৃথিবী আমরা কল্পনাও করতে পারি না। সূর্য শুধু আলো দিয়েই আমাদের জীবন ও পৃথিবীকে ভরিয়ে দেয় না, সূর্য আমাদের শরীরকে ব্যাধিমুক্ত রাখে। সূর্য আমাদের চারপাশের পরিবেশকে, আমাদের পৃথিবীকে সঞ্জীবিত রাখে, দূষণমুক্ত রাখে। সূর্য আমাদের পৃথিবীকে বাসযোগ্যতা দেয়। সূর্যের বিদায়ের সঙ্গে সঙ্গে পৃথিবীতে নেমে আসে অন্ধকার। অন্ধকারকে বড় ভয় আমাদের, কি মানুষের, কি পশু পাখির, কি উদ্ভিদের। যাকে সবচেয়ে বেশি ভয় সকলের, সেই মৃত্যুকে আমরা অন্ধকারের সঙ্গে তুলনা করি। অন্ধকার থেকে আলোকের পথে যাত্রার আকাঙ্ক্ষাই তো মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা। বৈদিক ঋষি সেই কোন শরণাতীত কালে উচ্চারণ করেছিলেন, তামসো মা জ্যোতির্গময়। আমাকে অন্ধকার থেকে জ্যোতিতে, আলোতে নিয়ে যাও। সূর্য ওই আলোকের উৎস, সূর্য ওই আলোকের প্রতীক। জীবনকে উদ্ভাসিত করার জন্য সূর্যকেই আমাদের প্রয়োজন। পৃথিবীকে উদ্ভাসিত করার জন্য সূর্যকেই আমরা চাই। শুধু উদ্ভাসিত করার জন্যই নয়, সঞ্জীবিত করার জন্যও সূর্যকেই আমাদের প্রয়োজন। সূর্যকে ছাড়া আমাদের চলে না, চলতে পারে না। ঠিক, শতকরা 100% ঠিক। কিন্তু গ্রীষ্মের খর মধ্যাহ্নের তীব্র সূর্যকিরণ আমাদের কাছে কি সহনীয় অথবা কাঙ্ক্ষিত? প্রভাতের সূর্য মনোরম, অপরাহ্নের সূর্য উপভোগ্য, কিন্তু মধ্যাহ্নের তীব্র সূর্যকিরণ সরাসরি গায়ে লাগানোর কথা বোধ করি শীতকালেও আমরা ভাবি না। কিন্তু রাত্রির সকল পর্বেই চাঁদ রমণীয়, চাঁদ মোহময়, চাঁদ তৃপ্তিদায়ক, চাঁদ আনন্দদায়ক। সূর্যাস্তের পর পৃথিবীতে যখন সন্ধ্যার অন্ধকার নেমে আসে, ক্রমে সন্ধ্যা পর্যবসিত হয় রাত্রির নিরন্ধ্রতায়, তখন কি আমরা কেউ সূর্যকে পেতে চাই? তখন কি কেউ সূর্যের উজ্জ্বল প্রকাশের দ্বারা সঞ্জীবিত হতে চায়? সূর্যের আলোয় আমাদের গৃহকে, আমাদের পরিবেশকে, আমাদের পৃথিবীকে কি উদ্ভাসিত দেখতে চাই? না, আমরা কেউ তা চাই না। মানুষ, পশু পাখি, উদ্ভিদ কেউ তা চায় না। তখন আমাদের আকুতি মুকুলিত হয় চাঁদের আগমন প্রতীক্ষায়। সূর্যহীন আকাশে যখন চাঁদ ওঠে, বিশেষ করে আকাশে যখন পূর্ণ চন্দ্রের উদয় হয়, আকাশ, পৃথিবী তখন জ্যোৎস্নার অনাবিল অজস্র ধারায় স্নাত হয়। সেই অভিজ্ঞতা বড়ই মুগ্ধকর, বড়ই রমণীয়। সূর্যহীন পৃথিবীর সেই রূপ অতুলনীয়। মনে হয় আমরা যেন আমাদের প্রতিদিনের পরিচিত পৃথিবী থেকে অন্য কোনোখানে এসে পড়েছি। সূর্যের আলোয় পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, অরণ্য, প্রান্তর যে সৌন্দর্য নিয়ে আমাদের চোখে প্রতিভাত হয়, চাঁদের আলোয় সেগুলি যেন অন্য এক
অপার্থিব সুষমায় আত্মপ্রকাশ করে। দিনের আলোয় তাজমহলকে দেখা আর চাঁদের আলোয়, বিশেষত পূর্ণিমার রাত্রিতে তাজমহলকে দেখার মধ্যে পার্থক্য যে কতখানি, তা যার অভিজ্ঞতা হয়েছে শুধু সেই জানে। অপূর্ব, অসাধারণ, অতুলনীয়, নয়নাভিরাম। কোনো শব্দই সেই মুগ্ধতাকে প্রকাশের উপযুক্ত নয়। চাঁদের নির্মল ও স্নিগ্ধ আলো শুধু যে দৃষ্টির পক্ষেই তৃপ্তিদায়ক তাই নয়, আমাদের অন্তরকেও তা উদ্বুদ্ধ করে, আত্মাকে সঞ্জীবিত করে, আমাদের উদ্বোধিত করে কাব্যের প্রেরণায়, সৌন্দর্যের চেতনায় এবং পরমের পিপাসায়। সুতরাং সূর্য যদি হয় জীবনের শক্তি, চাঁদ জীবনের শোভা। সূর্য যদি হয় পৃথিবীর প্রাণ, চাঁদ পৃথিবীর আত্মা। সূর্য যদি জগতের তেজ, চাঁদ তবে জগতের সৌন্দর্য। সূর্য যদি পৃথিবীর বীর্যবত্তা, চাঁদ তাহলে তার রমণীয়তা। সূর্য আমাদের শুদ্ধ করে, চাঁদ আমাদের স্নিগ্ধ করে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।